রমজানের ৩টি স্বর্ণালী অভ্যাস যা সারা বছর আমাদের ধরে রাখতেই হবে। রমজান আমাদের শুধু রোজা রাখতেই শেখায় না, এই মাস আমাদের জীবনে এমন কিছু অভ্যাস গড়ে তোলে যা যদি আমরা পুরো বছর ধরে রাখতে পারি তবে জীবন হয়ে উঠবে আরো সুন্দর, শান্তিময় ও আলোকিত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ৩টি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, ৩টি কাজ, রমজান চলে গেছে কিন্তু এই ৩টি কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে। গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদতের সাধনা, সিয়াম সাধনা, সমস্ত বন্দিগি এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের ৩টে জিনিসকে আপনি ধরে রাখতে পারেন। নাম্বার ১, ৫ ওয়াক্তের নামাজ। আমরা অনেকেই আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি, উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি না। আলহামদুলিল্লাহ, রমজানে পুরা মাস আমরা নামাজ পড়ার চেষ্টা করেছি। আমাদের সমাজে, পরিবারে এমন অনেক মানুষই আছে কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না। প্রিয় ভাই ও বোনেরা, আর কিছু না পারেন, বেশি কিছু না পারেন, রমজানের যে ৫ ওয়াক্তের নামাজের অভ্যাসটা করেছেন এই অভ্যাসটা ধরে রাখেন, মরণ পর্যন্ত ধরে রাখেন। ৫ ওয়াক্তের নামাজে কোনো ছাড় বা কম্প্রোমাইজ দিয়েন না, কোনো প্রকার ত্রুটি করিয়েন না। আল্লাহর কসম, ইমানের পর ৫ ওয়াক্তের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে, কোরআন এবং হাদিসে আর একটাও নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে, আমরা যারা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ আছে মাঝে মধ্যে নামাজ পড়ে, কেউ বা ৪ ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে না, কেউ বা আবার ফজর পড়লেও ঘুম থেকে উঠে ৬টা ৭টার দিকে যখন ওঠে তখন পড়ে নেয়, কেউ আবার শুধু জুম্মার নামাজ পড়ে। এরপর এই মানুষগুলোই আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করে। আবার অনেকেই মুখে এটাও বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। এমন কথার কোনো ভিত্তি ইসলামে নেই। যে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, তার ইসলামে কোনো ভাগ নেই, ইসলামে তার কোনো নাম নিশানা নেই। যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে, অনেক ইমামের মতে কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এত জঘন্য ব্যাপার এই বিষয়টা। অন্য যত গুনাহ আপনি করেন না কেন, গুনাহের কারণে আপনি পাপিষ্ট হবেন, অপরাধী হবেন, শাস্তিযোগ্য হবেন, কিন্তু বেঈমান হবেন না। নামাজ এমন একটা আমল যা ইচ্ছাকৃত ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। অনেকের তো এমন হয়েছে যে নামাজ না পড়তে না পড়তে অন্তরে মোহর পড়ে গেছে, এরপরেও সে বড় গলায় দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানের এই আমলটা ৫ ওয়াক্তের নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে আর মা বোনেরা ওয়াক্ত মতো। এখানে একটু বলে নেই, আমাদের মা বোনেদের একটা বড় সমস্যা হলো তারা কাজের অজুহাতে জোহরের নামাজটা পড়েন অনেক দেরিতে, এই ৩টা ৩:৩০টার দিকে। এটা একদমই অনুচিত। আল্লাহ বলেছেন, অর্থ নামাজ ইমানদারির জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে। এই জন্য মা বোনেরা সময় হওয়ার পর কোনো অজুহাতে দেরি না করে ওয়াক্ত মতো নামাজটা আদায় করে নেবেন। যার ৫ ওয়াক্তের নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান, তার তাকওয়া তত স্ট্রং, তত মজবুত, যার নামাজ যত সুন্দর। প্রশ্ন হলো, নামাজ কিভাবে সুন্দর হয়? নামাজ ধীর স্থিরভাবে পড়লে, সময় মতো পড়লে, মনোযোগ দিয়ে পড়লে, খুশু খুজুর সাথে পড়লে, সুন্দর কেরাত দিয়ে পড়লে, শুদ্ধ উচ্চারণে কেরাত পড়লে, ভালোভাবে পড়লে, আস্তে আস্তে রুকু সিজদা, আস্তে আস্তে লম্বা সময় ধরে সিজদা করলে নামাজ সুন্দর হয়। নামাজের মধ্যে গতি ভালো নয়। নামাজের গতি যত কম হবে, যত স্লো হবে, যত আস্তে আস্তে হবে, যত ধীরে ধীরে হবে, তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানে যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছেন, দয়া করে তারা মরণ পর্যন্ত আর নামাজ ছাড়িয়েন না। আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন, জাহান্নামীদের যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামীদের সাথে জান্নাতীদের কনভারসেশন হবে, কথোপকথন হবে। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কোন অপকর্মে, কোন বদঅভ্যাসে, কোন খারাপ কাজ তোমাকে জাহান্নামে এনেছে বলো। তারা, জাহান্নামীরা বলবে,
আমাদের যে অপকর্মে, যে অপরাধের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে, সে পাপ হলো আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করতাম না। প্রিয় ভাই ও বোনেরা, যা করেন আর নাই করেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো আদায় করেন। ইমানদারের জীবন চলে যাবে, নামাজ যেতে পারে না। কোনো অবস্থাতেই নয়, কোনো অবস্থাতেই নয়। নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। যে যে অবস্থাতেই থাকুক না কেন, নামাজ তার মাফ নেই। নামাজ তাকে পড়তেই হবে, কোনো অজুহাত কোনোভাবেই চলবে না। নম্বর 2, সংযম ও আত্মনিয়ন্ত্রণ। রমজান আমাদেরকে শেখায় কিভাবে ক্ষুধা, রাগ, খারাপ অভ্যাস এবং পাপ থেকে নিজেকে সংযত রাখতে হয়। সারা বছর এই আত্মনিয়ন্ত্রণের চর্চা করলে সম্পর্ক, কাজ এবং ব্যক্তিগত উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়বে। নম্বর 3, দান ও সহানুভূতি। রমজানে দান, সদকা ও গরিব দুঃখীদের প্রতি সহানুভূতির মনোভাব বাড়ে। এই মানবিক দৃষ্টিভঙ্গি ও উদারতা সারা বছর ধরে রাখলে সমাজ আরও মানবিক ও সহানুভূতিশীল হয়ে উঠবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান শেষে সবকিছুই যেন পুরনো না হয়ে যায়, বরং এই অভ্যাসগুলো হোক আমাদের সারা জীবনের সঙ্গী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।